মূলত এই মানববন্ধনটা শুধু মুসলিমদের মানববন্ধন না, এখানে একটা মানব জাতিকে বাঁচানোর জন্য আমরা আজকে এই রাজপথে মানববন্ধন করতেছি কিংবা একটা স্ট্রিট ধরা যায়। কিন্তু এই যে ফিলিস্তিন, আপনারা দেখতে পারবেন যে ওয়ার্ল্ড ম্যাপ থেকে কিছুদিন আগে ফিলিস্তিনের মানচিত্রটা মুছে দেওয়া হয়েছে। আপনি আপনারা সবাই শিক্ষিত জাতি, জাগ্রত জাতি, আপনি গুগলে সার্চ করলে দেখতে পারবেন ফিলিস্তিনের কোনো অর্থাৎ কোনো মানচিত্র নাই। তাহলে এই যে বিষয়টা দীর্ঘদিন থেকে হয়ে আসতেছে, আমরা মুসলিমরা কিংবা এখানে শুধু মুসলিম না, এই যে আজকের মানববন্ধনে সিলেটের 11টা নার্সিং কলেজ সংযুক্ত হয়েছে। এখানে হিন্দু, খ্রিস্টিয়ান, বৌদ্ধ, এই যে আমার স্টুডেন্টস হিন্দুরাও আসতেছে। এখানে মূলত এই মানববন্ধনটা শুধু মুসলিমদের মানববন্ধন না, এখানে একটা মানব জাতিকে বাঁচানোর জন্য আমরা আজকে এই রাজপথে মানববন্ধন করতেছি। আমাদের দেশ সহ বাকি যে সকল আরব দেশ আছে, সে সকল দেশ যদি চাইতো কিংবা এই স্টেপসগুলো নিত, আমাদের দেশ থেকে তো মিলিটারি পাঠিয়ে ওদেরকে সাহায্য করা যায়, কেন আমরা কেন নীরব থাকবো? আমাদের আরব দেশগুলো কেন নীরব থাকবে? এর প্রতিবাদে মূলত আজকের এই আমাদের মানববন্ধনটা। আমরা প্রতিবাদ করতে চাই যাতে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করা হোক, আর এমনিতে আমরা চাই যে ফিলিস্তিন স্বাধীন হোক। আমরা সেই প্যালেস্টাইনের জন্যই আসছি এখানে, আর ইসরায়েলের সব পণ্য আমরা বয়কট করতে চাই। আজকে আমরা সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব আমরা স্থগিত করে আমরা এখানে আসছি শুধু ফিলিস্তিনের জন্য। ফার্স্ট হচ্ছে আমরা মুসলিম, একজন মুসলিম হিসাবে আমাদের প্রয়োজন, আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার চলছে আজ 1.5 বছর ধরে। আর এখন তো মানে গাজার অবস্থা এমন হচ্ছে যে মানে মানুষদের অবস্থা নিশ্চিহ্ন করছে ইসরায়েলের রাজা। এইগুলো নিয়ে আমরা তো একজন মানুষ, আমরা তো হিউম্যানিটি বোধ আছে, এর জন্য আমাদের এই কর্মসূচি। যে পরিচিত হামলা ফিলিস্তিনে হচ্ছে, সেই হামলার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা চাইলেও ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়াতে পারতেছি না। আমাদের এখন যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাচ্ছি বাংলাদেশের সরকার থেকে অফিসিয়ালভাবে একটা সমর্থন ফিলিস্তিনের পক্ষে দিক। এটা নিয়েই হচ্ছে আমরা আজকে ফিলিস্তিন যে ডাক দিয়েছিল, সারা বিশ্বব্যাপী ধর্মঘটের যে ডাক ফিলিস্তিন দিয়েছিল, সেই ডাকে আমরা, সেই আহ্বানে আমরা সারা দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। এখানে আমরা সমস্ত সিলেটের সমস্ত নার্সিং কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়েছি এই জন্য যে আমরা যাতে ফিলিস্তিনের বিরুদ্ধে একটা যে জাতিসংঘ চুপ আছে, মানে ফিলিস্তিনের সমস্ত শিশু তারা নির্যাতিত হচ্ছে, মহিলারা নির্যাতিত হচ্ছে, অর্থাৎ প্রায় বুমার সাথে শিশুরা জন্মগ্রহণ করছে, হাসপাতালগুলো প্রায় মাটির সাথে মিশে যাচ্ছে। এরকম অবস্থাতে আমরা এখানে দাঁড়িয়ে জাতিসংঘের কাছে আবেদন যে যাতে ফিলিস্তিনকে মুক্ত করা হয়, ফিলিস্তিনকে যাতে সমস্ত ইসরায়েল মুক্ত করা হয় এবং যাতে পরবর্তীতে আর নির্যাতিত না হয়। এবং এখানে মহান রব্বে কারীম কোরআনের আয়াতে বলেছেন, সূরা হুদের 113 নম্বর আয়াত, তোমরা জুলুমদের প্রতি ঝুঁকে দেখো না, কারণ আগুন তোমাদেরকে স্পর্শ করে। আমরা তারই পরিপ্রেক্ষিতে একজন মুসলমান হিসেবে আমরা এখানে দাঁড়িয়েছি যাতে জাতিসংঘ এটা দেখে যে ফিলিস্তিনকে মুক্ত করা দরকার, সময় এসেছে ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান করা দরকার, এবং যাতে ইসরায়েলকে বয়কট করা হয় বাংলাদেশকে থেকে পুরোপুরি। ইব্রাহিম, আমরা নার্সিংয়ের সমন্বয়ক সিলেটে। আমরা আজকে এখান থেকে ঘোষণা দিতে চাই, আগামীকাল কিংবা পরশুর মধ্যে আমরা 100 জন নার্সিং শিক্ষার্থী ও নার্স মিলে একটা টিম গঠন করে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা বরাবর লিখে দিব। আমরা চাই ফিলিস্তিনে গিয়ে আমরা তাদেরকে সেবার মাধ্যমে, হয়তো আমরা যুদ্ধ করতে পারবো না, নার্সরা ডাক্তাররা যুদ্ধ করা যায় না, আমরা কিন্তু মানব সেবার মাধ্যমে, আহত রোগীদের মাধ্যমে সামান্য যদি পারি আমরা সেবা করতে চাই। আমরা চাই আমাদের এই রোগী বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা এখানে স্ট্যান্ড আপ হয়েছি ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আমরা চাই এই জেনোসাইডটা অতি দ্রুত সম্ভব বন্ধ করা, গাজাবাসীদেরকে গাজাবাসীর ভূখণ্ডকে ফিরিয়ে দেওয়া, ফিলিস্তিনকে আবার পুনর্নির্মাণ করা, যাতে ওরা জাস্টিস পায়। ইসরায়েলরা অনেক অত্যাচার করতেছে আমাদের উপর, আমাদের মা বোনদের উপর, আমাদের মতো স্টুডেন্টদের উপর। ওদের কি লাইফ নাই? ওরাও তো লাইফ। অনেক সময় আমি অনেক ভিডিও ইন্টারনেটে অনেক ভিডিওতে দেখেছি, ওদেরকেও তো কুকুর বিড়ালের সাথে তুলনা করতেছে। এটা কিন্তু অনেক টু মাচ আনফেয়ার। আমরা চাই ইনজাস্টিসটা তাড়াতাড়ি শেষ হোক। এই যে দুই দেশের মধ্যে যে একটা ঝামেলা শুরু হয়েছে, যেটা জাস্টিস ওইটা হোক, ফিলিস্তিনের ভূখণ্ড ফিরে পাক। আমরা চাই হচ্ছে ওরা যারা ক্ষতি করছে এটা তো অবশ্যই পূরণ করার মতো না। ওদের অনেকের মা বাবা, অনেক ছোট বাচ্চাদের তার পুরো ফ্যামিলি মারা গেছে, ওদের অনেকের হচ্ছে যে কেউই বেঁচে নাই। আমাদের সরকারের প্রতি আহ্বান হবে যে আমাদের বাংলাদেশ আর্মি যাতে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়, আমাদের বাংলাদেশ থেকে যাতে একটা স্টেপ নেওয়া হয়, যাতে হচ্ছে ফিলিস্তিনের পক্ষে একটা স্টেপ নেওয়া হোক, যাতে হচ্ছে আমরা ওনাদের জিহাদে সামিল
হতে পারি। ফিলিস্তিনের বাচ্চারা বা যে কোনো মানুষ যে মারা যাচ্ছে, যে আমরা খুবই লজ্জিত, আমরা বাংলাদেশের জাতি হিসেবে কোনো কিছু করতে পারতেছি না। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো কিছু না করতে পারলেও আমাদের যে প্রধানমন্ত্রী আছেন উনি তো করতে পারেন, উনি ওনাদের পাশে দাঁড়াবেন বা যে কোনো যে ধরনের সাহায্য করতে পারেন, আমরা ওনার পাশে আছি, রয়েছে উনি কোনো কিছু করলে আমরা ওনার সাথে সাপোর্ট দিব। আর আমাদের সবার কাছে অনুরোধ আর কি যে ওনারা সবাই যাতে নিজ জায়গা থেকে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি প্রকাশ করে বা তাদের সাহায্য। ফিলিস্তিনে হামলা কেন? আমার বোন মরলো কেন? আমার বোন মরলো কেন?